আজ আমি শেয়ার করব মটরশুঁটি ও সুজি দিয়ে হালকা ফুলকা জলখাবার রেসিপি। মটরশুঁটি দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই হবে না। রেসিপিটি দেখার পর আপনারও কিন্তু বানাতে ইচ্ছে করবেই। আর একবার যদি খান, প্রতিদিনই এই রকম মটরশুঁটি দিয়ে হালকা ফুলকা জলখাবার খেতে ইচ্ছা করবে। লোভ সামলাতে পারবেন না, মনে হবে প্রতিদিনই খাই। তো বন্ধুরা, যারা হেলদি রেসিপির খোঁজ করছেন তারা একদম মিস করবেন না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটি খেতেও যেমন ভালো হয়, সেই রকম স্বাস্থ্যকরও। তো প্রথমেই নিয়েছি 1 বাটি মটরশুঁটি, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা এর থেকে বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে বানাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন বুঝে মটরশুঁটি নিয়ে নেবেন। এখন এই রেসিপির জন্য লাগছে সুজি। আমি একটি পাত্রের মধ্যে নিলাম 2 কাপ সুজি, অর্থাৎ 250 গ্রাম সুজি। ওই কাপটারই মাপ করে 1 কাপ নিচ্ছি বেসন। আর লাগছে টক দই। টক দই আছে 1/2 কাপের একটু বেশি, পরিমাণে 80 গ্রাম। এবার ওই কাপ মেপেই আমি জল নিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি লাগবে, তো ওই কাপ মেপেই আমি 3 কাপ জল দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে, যেন সুজি আর বেসন দলা পাকিয়ে না থাকে। তো আমি যে পরিমাণে সুজি নিয়েছি তাতে 3 কাপ জলের পরিমাণটাই ঠিক আছে। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে জলটাও একটু বাড়িয়ে দেবেন। এখন ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা মনে হলেও যেহেতু সুজি আছে তাই 15 মিনিট রেস্টে রাখবো। তো 15 মিনিট পর দেখুন ব্যাটারটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেওয়া, তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। এবার আগে থেকে যে আমি ফ্রেশ মটরশুঁটি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর যদি এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে এই পর্যায়ে 1 থেকে 1.5 চামচ চিনি অ্যাড করতে পারেন। আমি যেহেতু হেলদিভাবে বানাচ্ছি তাই আর চিনি বা কোনো মিষ্টি অ্যাড করলাম না। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আহা, তাজা তাজা মটরশুঁটির গন্ধ, তার সঙ্গে ধনেপাতা, রেসিপিটা যে কি ভালো হতে চলেছে, আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। এবার দিয়ে দিলাম 10 টাকা দামের একটা ইনোর প্যাকেট। তো আমি যে পরিমাণে সবকিছু নিয়েছি তাতে এই 10 টাকা দামের একটা ইনোর প্যাকেট হলেই চলে যাবে। আপনারা সবকিছু উপকরণের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে ইনোটাও একটু বেশি নেবেন, তখন 2 প্যাকেট দিয়ে দেবেন। ইনো দিয়ে মেশাতে মেশাতে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবার একটা থালাতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এই কাজটা আগে থেকেই করে রাখতে হবে, কারণ ব্যাটারের মধ্যে ইনো মেশানোর সাথে সাথেই থালার মধ্যে ঢেলে দিতে হবে। এবার থালার মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। এবার এই দিকে দেখুন আগে থেকেই একটা কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড ও একটু পাতিলেবু দিয়ে, যাতে করে জল গরম হওয়ার জন্য কড়ায় জলের দাগ না হয়ে যায়। এবার এই গরম জলের মধ্যে মটরশুঁটির ব্যাটারটা স্টিম করে নেব। ব্যাটারে ইনো মেশানোর আগেই আপনারা জল গরম করতে বসিয়ে দেবেন, কারণ যত তাড়াতাড়ি এই ইনো মেশানো ব্যাটারটা স্টিম করে নেওয়া যাবে ততই রেসিপিটা ভালো হবে। তো কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিট স্টিম করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে এটা রেডি হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কাঠিটা প্লেন এসেছে, মানে এই রেসিপিটা একদম রেডি। এবার গ্যাস অফ করে নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হাত দিয়ে একটু টানলেই দেখবেন পাশ থেকে খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার একটা প্লেট উপর করে আমি ডিমোল্ড করে নিলাম। এখন বাজারে তো প্রচুর ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাওয়ার জন্য। রেসিপিটি যেমন স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো বা ট্যাঙ্গুলার শেপের করে কেটে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। তো রেসিপিটি এইভাবেও খাওয়া যায়, দারুণ লাগে খেতে।
আবার রেসিপিটির স্বাদ শত শত গুণে বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা তিল, 14-15টা কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে কাঁচা মটরশুঁটির এই রেসিপিটা হালকা এপিট ওপিট শ্যালো ফ্রাই করে নেব। তো 2 পিঠই 1 মিনিট করে একটু সেঁকে নেব। আর যারা একদম তেল বাদ দিয়ে হেলদিভাবে খেতে চাইছেন তো এই স্টেপটা বাদও দিতে পারেন। তো হালকা একটু এপিট ওপিট ভেজে নিতে দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর এর যা সুগন্ধ বেরিয়েছে খাওয়ার আগেই মনটা ভরে যাবে। আর কাঁচা মটরশুঁটির এই রেসিপিটা দেখে মনে হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। এই রেসিপিটা আপনারা চাইলে নারকেল চাটনি বা ধনেপাতার চাটনি বা বাদাম চাটনির সাথেও খেতে পারেন। তবে আমার মনে হয় রেসিপিটির মধ্যে যেহেতু মটরশুঁটি ধনেপাতা দেওয়া আছে তাই আর কিছু লাগবে না, এমনিই ভালো লাগবে খেতে। তো ওপর থেকে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি তো এমনিই খেলাম, দারুণ লাগছে খেতে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমাদের রেডি হয়ে গেল হালকা ফুলকা নরম স্পঞ্জি একটা জলখাবার রেসিপি। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।